দর্শক, বাচ্চারা প্রতিদিন একই রকমের খাবার খেতে চায় না, তাই প্রয়োজন বাচ্চাদের খাবারে ভিন্নতা আনা। ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খাবে, তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টিও পাবে। সেই সাথে বাচ্চা যদি খাবারটি মজা করে পেট ভরে খায়, তাহলে কিন্তু বাচ্চাদের দ্রুত ওজনটাও বৃদ্ধি পাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার সকাল ও রাতের খাবার রেসিপি। এই খাবার দুটি তৈরি করে 8 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে অনায়াসে খাওয়াতে পারবেন এবং বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তো প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন রান্না করা ভাত। এখানে রান্না করা ভাতের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু চালও নিতে পারবেন, তবে রান্না করা ভাত নিলে খুব তাড়াতাড়ি খাবারটি রান্না হয়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গ্রেট করা মিষ্টি আলু। মিষ্টি আলুর পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এমনি যে রান্নার আলুটা রয়েছে সেটা ব্যবহার করতে পারবেন, অথবা আপনারা কিন্তু এখানে গাজরও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। দর্শক, যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই, তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন। সেই সাথে দিয়ে দিব 1 চিমটি স্বাদ অনুযায়ী লবণ। তবে এখানে কোনো চিনি, তাল মিষ্টি ব্যবহার করব না, কারণ এর মধ্যে মিষ্টি আলু রয়েছে, তাই খাবারটি ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে যাবে। আর 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই এখানে লবণটা বাদ দিয়ে দিবেন। তো যাই হোক, চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি 5 মিনিটের মতন রান্না করে নিলাম। এই যে দেখুন, 5 মিনিট পর ফিরে আসলাম। এখন কিন্তু খাবারের ঘনত্বটা এরকমের অবস্থায় চলে এসেছে, আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এই খাবারটি আরও বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 4টি খেজুর। খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে এরকমের ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিয়েছি হাত দিয়ে। তো এরপরে হচ্ছে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি চুলাটা অফ করে দিয়ে এভাবে 2-3 মিনিটের মতন চুলার উপরে রেখে দিব। এতে করে চুলার যে গরমটা রয়েছে বা খাবারের যে গরমটা রয়েছে, তাতেই কিন্তু খেজুরটা একটু নরম হয়ে আসবে। আর যখন খেজুরটা নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমরা এরকমের চামচ, খুন্তি কিংবা আপনারা যে আলু ম্যাশার কিংবা ডাল ঘুটনি দিয়ে খাবারটি ম্যাশ করে নিতে পারেন। তো আমি আর খাবারটি ম্যাশ করব না, জাস্ট খেজুরগুলোকেই এভাবে চেপে চেপে নরম করে নিব। তো যাই হোক, এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান, সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। দর্শক, এই একটি খাবার যে কয়েকটি খাবারের সংমিশ্রণে তৈরি করা হয়েছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে খাবারটি কতটা পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজাদার হবে। তো প্রথমেই চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা। সাবুদানাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে প্রায় 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, একটি এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে চিনি। দর্শক, 1 বছরের পর থেকে আপনারা বাচ্চাদের খাদ্য তালিকায় লবণ আর চিনি দুটোই যুক্ত করতে পারবেন। এবার সুন্দর একটা কালার আনার জন্য এবং খাবারটি পুষ্টিকর করার জন্য দিয়ে দিলাম এইটুকু পরিমাণে গ্রেট করা গাজর। তারপরে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে সাবুদানাটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো এই যে দেখুন, সাবুদানা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং এর ঘনত্বটা এরকমের অবস্থায় চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম। ডিমের কুসুমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডিমের কুসুম ও সাদা অংশ সহ পুরো একটি ডিম এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এতে করে খাবারটি যেমন পুষ্টিকর হবে এবং ক্যালোরিবহুল হবে, সাথে অনেক মজাদার হবে। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতন বাদাম গুঁড়া। দর্শক, বাদামে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে, যেটা আপনার বাচ্চার দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াবে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াবে। তো বাদাম গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান, সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। দর্শক, 1 বছরের পর থেকে আপনারা বাচ্চাদেরকে গরুর দুধের তৈরি খাবার কিংবা গরুর দুধ খাওয়াতে পারবেন। তো 1 বছর থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে কিন্তু সাবুদানাটা এভাবে হেলদি এবং পুষ্টিকর করে খাওয়াতে পারেন। এতে করে বাচ্চারা সঠিক পুষ্টি পাবে, বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে, সেই সাথে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টেও সহায়তা করবে।
তো এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।